हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल आईनी जया व्लॉग्स। तो आज के 2 दिन पर আমি ব্লগ দিচ্ছি আর আজকে ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে বিকজ এনাফ অফ নাকামো। হ্যাঁ, আজকে ব্লগটা স্পেশাল হতে চলেছে বিকজ আমাকে আমার ফ্রেন্ড মুম্বাই গেছিল, সেই সলমানের বাড়ির ছবি তুলে পাঠিয়েছে, তার সঙ্গে ভিডিও করেও পাঠিয়েছে। এটা 2 দিন আগে পাঠিয়েছিল আমাকে। আজকে আমি আপনাদেরকে ব্লগে বলছি, ভাবলাম যে যারা সলমানের ফ্যান তাদের সাথে তো আমাকে শেয়ার করতেই হবে, আর যাদের কাছে এই ভিডিও রিচ করছে তারাও যদি সলমান ফ্যান হয় তাহলে তারাও খুব খুশি হবে, মানে যা মুম্বাইতে থাকে না, আউট অফ মুম্বাই থাকে। তো আমাকে পাঠিয়েছে ফার্স্টে ছবিটা, আমি দেখে তো এত খুশি হয়ে গেছি। এত সিম্পল লাইফস্টাইল লিড করে সলমান খান, খুবই ছোট্ট অ্যাপার্টমেন্টে থাকে, গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। 1 BHK কি 1 BHK ফ্ল্যাট ওটা, আর সি ফেসিং বাড়ি। বেশ আগে আপনারা ভিডিওটা দেখে নিন, আমি একটা ছোট্ট যেটা আমাকে আমার ফ্রেন্ড পাঠিয়েছে আপনার সাথে শেয়ার করছি, দেখে নিন, তারপর আমি আপনার সঙ্গে ব্যাক করছি আবার। তো দেখলেন খুবই ছোট্ট, আর একটু তো ল্যান্ডস্কেপ মোডে তুলেছে, তো একটু হয়তো প্রপারলি আসেনি, বাট আমার মনে হলো যে না, আমার একটু শেয়ার করা উচিত আপনাদের সাথে। আমি খুব খুশি হয়েছি দেখে। আর এত বড় একটা মেগা স্টার আর এরকম একটা ছোট্ট অ্যাপার্টমেন্টে থাকে, কোটি কোটি টাকার মালিক, এটাই হচ্ছে মানে ডাউন টু আর্থ থাকা, গ্রাউন্ডেড থাকা, সিম্পল লাইফস্টাইল লিড করা। আমার তো বেশ খুশি যে আমার ফ্রেন্ড তারপর আবার শাহরুখের মান্নাতের ওখানেও গেছিল, মান্নাতের ছবি পাঠিয়েছে। আমি বলছি, ভাই ইউ আর সেন্ডিং মি photos of Mannat. He is like, Salman and Shahrukh are now brothers. I'm not interested. But হ্যাঁ, মান্নাতও একটা মানে বিশাল বড় বাড়ি, বাট ঠিক আছে, আই এম মোর ইন্টারেস্টেড ইন গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট। আমার সলমান আর সলমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বেশি ইন্টারেস্ট। আমি খুব খুশি হয়েছি, তো ভাবলাম যে আজকে শেয়ার করি। আর আজকে ঈদ, হয়তো কালকে আপনারা দেখবেন ব্লগটা। ঈদ মুবারক সবাইকে, যারা মুসলিম ভিউয়ার্স আছে যদি থাকে তো আপনাদের সবাইকে ঈদ মুবারক। তারপর কালকে তার আগের দিন ছিল গুড়ি পাড়ওয়া, মহারাষ্ট্রিয়ান নিউ ইয়ার, দেন উগাড়ি ছিল। বিলেটেড হ্যাপি গুড়ি পাড়ওয়া আর বিলেটেড হ্যাপি উগাড়ি, আর ঈদ মুবারক, বিলেটেড ঈদ মুবারক। কারণ কালকে আপনারা ব্লগটা দেখবেন, তো খুব ভালো করে এনজয় করুন। আমার কোনো মুসলিম ফ্রেন্ড নেই, আর চেনা আছে বাট কেউ ওরকম ইনভাইট করে না যে তার বাড়ি থেকে ঈদের খাবার দাওয়াত খাবো, দাওয়াত বা কারোর কাছে গিয়ে বলবো ঈদি দো ঈদি দো ঈদি দে, এরকম কোনো নেই। তো ঈদি চাইতে হলে মানে নিতে হলে আমাকে আমার মা বাবার কাছেই বলতে হবে ঈদি দো। আজকে তো আমি মার থেকে ঈদি নেবো বিকজ আই এম আ ভেরি পুয়ার গার্ল। হ্যাঁ, ভাববেন আমার যারা ফ্রেন্ডসরা যা ভিডিও দেখছে তারা ভাববে আচ্ছা পুয়ার গার্ল, এদিকে ক্যাফে গিয়ে চিল করতে তখন পুয়ার হচ্ছে না, আর এখন শপিং করতে গিয়ে পুয়ার হয়ে গেছে। বলো বলো, আমার মাথায় কিন্তু উপুর হয়নি, আমি এমনি চুল করছি আমি। এই যে মা, তোমাকে আমি ভিডিওটা দেখালাম সলমানের বাড়ির, কেমন লাগলো? আমরা তো এমনি ভিডিওতে দেখেছি, মুম্বাই এখন অব্দি যাইনি, বাট উইল ডেফিনেটলি গো টু মুম্বাই। ভালো লাগলো, খুবই ভালো লাগলো। জানেন তো, সবাই তো জানে বিরাট বড় সলমানের ফ্যান, বিরাট হিউজ ফ্যান একদম। যে আমাদের সঙ্গে একটু কিছুক্ষণ 2-3 মিনিট না, মানে কমসে কম যদি আধ ঘন্টা যদি আমাদের সঙ্গে কথা বলে ভালো রকম ভাবে, তাহলে সে আধ ঘন্টার মধ্যে জেনে যাবে যে মা মেয়ে হচ্ছে দুজনেই ডাই হার্ড সলমান খান ফ্যান। নেক্সট ইয়ার, এই বছর সলমান বলেছে এই বছর ঈদে আপনারা मैदान আর বড়ে মিয়া ছোটে মিয়া দেখুন, নেক্সট ইয়ার ঈদে আমি আসবো। নেক্সট ইয়ার ঈদে সিকান্দার আসছে, AR মুরগাদোজের। লাস্ট ইয়ার ঈদে কিসি কা ভাই কিসি কা জান রিলিজ হয়েছিল, মনে আছে? আমরা দেখে রিভিউ দিয়েছিলাম, মুভি রিভিউ লেক মলে বসে। এই বছর তো আসছে, নেক্সট ইয়ার আসছে।
বাট আমার মনে হয় যে নো এন্ট্রি 2 শুনছি আসছে, আমার মনে হয় সালমান, ফারদিন, তারপর অনিল কাপুর, লারা দত্তা, বিপাশা, সেলিনা জেটলি, এদের মতন, ঈশা দেওল, এদের মতন কেউ পারবে না নিউ কামারদের মধ্যে সেই ওই ব্যাপারটা জমাতে পারবে না। প্রেম ভাই ফাদিল গান দোতে আসছে, अरे सनी मैं गिर जाऊंगा, मैं तो अपनी बीवी को डराने के लिए आया था, এরকম ভাবে বলে। হ্যাঁ, ফারদিন খান আবার কাম ব্যাক করছে হীরামান্ডি থেকে। আমার ফারদিন, আমি স্কুলে না লোককে একটু বলতে তখন লজ্জা পেতাম, কারণ সবাই তখন অন্য অ্যাক্টরদের ফ্যান ছিল, বাট আমি প্রথম থেকেই ফারদিন খানকে আমার খুব ভালো লাগতো। আমার জাহিদ খানকে কোনোদিন ভালো লাগেনি, বাট আই ওয়াজ এ ফ্যান অফ ফারদিন খান অ্যাট দ্যাট টাইম। আমি শাহিদ কাপুরের ফ্যান ছিলাম। হ্যাঁ, দেখতে ভালো ফারদিন খানকে, ওর বাবাকে কত দেখতে সুন্দর, ফিরোজ খানকে, কিন্তু সঞ্জয় খানকে দেখতে ভালো ছিল না। না জাহিদ খান স্মার্ট হতে পারে, বাট জাহিদ খানকে দেখতে ভালো না, আমার ভালো লাগে না। হ্যাঁ, যেমনি করণ সিং গ্রোভারকে চোরে মার্কা দেখতে, বাট করণ সিং গ্রোভার থেকে মনে পড়লো বিপাশার মেয়ে দেবীকে খুব মিষ্টি দেখতে। ওর বলছে এদিকে নন বেঙ্গলিকে বিয়ে করেছে। একটা জিনিস আমার খুব ভালো লেগেছে বিপাশা বাসুর, সেটা হচ্ছে যে বলছে বাঙালি মেয়ে বাংলা জানবে না। ও আরে মিডিয়ার লোককে বলছে, একটা মিডিয়ার লোক নন বেঙ্গলিকে বিয়ে করি না কেন? আরে আমি নিজে তো বাঙালি রে বাবা, বাঙালির একটু তো কিছু শেখাবো মেয়ে ছেলে মেয়েদের। ও বলছে খুব ভালো বাংলা বোঝে, একটা রিপোর্টার মনে হয় বাঙালি ছিল, ওকে বলছে মেয়ে বাংলা জানে, বলছে হ্যাঁ খুব ভালো বাংলা জানে, বাংলা বলতেও পারে। কোন টপিক থেকে সালমান থেকে বিপাশা বাসুতে চলে এলাম। চলুন আপনাদেরকে এবার আমি দেখাবো যে কি শপিং করেছি, তো সেটা শেয়ার করে তারপর বেরোবো। তো আপনাদেরকে একটা লাস্ট ব্লগে দেখিয়েছিলাম যে আমরা গড়িয়াহাটে শপিং করতে গেছিলাম। তো সেই এই হচ্ছে দুটো কাঁচের গ্লাস নিয়েছে চা খাওয়ার জন্য, বর বউ চা খাবে কাঁচের, বাট ভালো। এটা 50 রুপিস করে নিয়েছে পার পিস, পুরো 100 রুপিস নিয়েছে। কাঁচের জিনিস না খুব ভালো লাগে। ওখানে গিয়ে তো আবার আমার মাথা ঘুরে গেছে কোনটা ছেড়ে কোনটা নেবো, কিন্তু আমি একটা কালো একটা কাপ নেবো। আমার কালো একটা কাপ দেখে খুব পছন্দ হয়েছে, বাট না আমি একটা সিপার নিয়েছি বলে আমি আর কালো কাপ নিইনি। তো এই দুটো কাপ নেওয়া হয়েছে কাঁচের। দেন এইটা হচ্ছে তো আমার সব থেকে ফেভারিট, এটা এখানে ক্রোকোডাইল আছে, বার্ড আছে, দেন ফ্লাওয়ার ড্র করা, দেন একটা বাটারফ্লাই ড্র করা আছে। এটাতে আমি ম্যাঙ্গো স্মুদি বানিয়েও খেতে পারি, দেন আমি গ্লুকন ডি খেতে পারি, দেন আমি কোল্ড কফি খেতে পারি, কোল্ড ড্রিঙ্ক ঢেলে খেতে পারি স্ট্র দিয়ে। এখন অব্দি আমি কিছু খাইনি, কারণ আপনাদেরকে দেখানো হয়নি না যেটা আমি কি কিনেছি অ্যাকচুয়ালি। আর এটা কাঁচের, কিন্তু আমি না প্লাস্টিকের ফাইবার বডি খুঁজছিলাম, বাট পেলাম না, হয়তো অনলাইন পেয়ে যাবো। এটা আমার খুব কিউট লেগেছে। এখানে ml ও মার্ক করা আছে, 50 ml, 100 ml, then 150, 200, 250, 300, 350, এরকম ভাবে টোটাল আছে 350 ml অব্দি এখানে আপনার ধরবে। আর এটা প্রাইস নিয়েছে 180 বলেছিল, আমি এটা বার্গেনিং করে আমার বার্গেনিং স্কিলস কাজে লাগিয়ে আমি 130 এ নিয়েছি। কিউট ক্রোকোডাইল, বার্ড, ফ্লাওয়ার, বাটারফ্লাই দেওয়া, এই অফিসে করেই বলি এটাকে। এটা একটা নাম আছে, বাট আমার আপনারা জানেন, মানে যারা আমার ব্লগ দেখে, আমার রাইট টাইমে আমার নাম মনে পড়ে না, আর আমি নাম ভুলে যাই। তো এইটা আমি নিয়েছি। আর হাফ প্যান্ট কি আমার দেখানোটা কি খুব দরকার? দেখিয়ে দিচ্ছি। এই দেখুন 100 টাকায় হাফ প্যান্ট, চৈত্র সেল চলছে। চৈত্র সেল থেকে কিনেছি, চৈত্র সেল চলছে এখানে এখন। এই দুটো হাফ প্যান্ট আমি কিনেছি, ভাবছি এই ড্রেসের সঙ্গে ইন করে পরে নিই। হ্যাঁ, তারপর মা কিনেছে কুর্তি। ফার্স্টে যে দুটো কুর্তি নিয়েছিল, আনফরচুনেটলি সেটা আমার মার গায়ে ফিট হয়নি। দেন আবার আমাদেরকে যেতে হয়, আবার গিয়ে আমাদেরকে পাল্টে আনতে হয়। আমার মা টেপ নিয়ে গেছিল মেজার করার জন্য, কারণ হ্যাঁ চলতে এরকম গাড়ি ভাড়া খরচা করে যেতে, অটোতেও তো ভাড়া লাগে না আপ ডাউন করতে। এই একটা ইয়েলো নিয়েছে, ইয়েলো ডার্টি ফেলো। এটা নিয়েছে 300, কারণ ট্রিপল এক্সেল সাইজ তো। আর আমার মা একটু লুজ পরে, টাইট একদম করতে পারে না, আর এই গরমে না টাইট করলে গায়ে একদম সেটে থাকবে। 300 এটা নিয়েছে। আরো এক্সট্রা 100 রুপিস চাইছিল, আমি আমার মা মুখ
আপনার জন্য সেদিন তো আমাদেরকে আপনাকে বললাম হবে তো আপনি খুব বলছিলেন হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, গাড়ি ভাড়া খরচা করে এসেছি, দেবো না। বলছে তখন দোকানদারটা বলছে আপনারই লাভ হলো। আমি বলছি কি লাভ হলো? হ্যাঁ আর এটা একটা নিয়েছে এরকম রানী কালারের মধ্যে প্রিন্টেড, এটাও 300। দুটো কুর্তি 600 এ নিয়েছে। 200 এরও ছিল কিন্তু ওগুলো আমাদের সাইজের, আর এটা হচ্ছে সাইজ 50। যত সাইজ বাড়তে থাকবে তত প্রাইসটাও বাড়বে, 50-100 করে প্রাইস গুলো বেড়ে যায়। তো এই হচ্ছে আমার মার শপিং। আর আমার বাবাকে তো আমি টাকা দিয়ে দেবো, বাবা তো আমাদেরকে আগেই টাকা দিয়ে দিয়েছে, আমি বাবাকে কালকে দেবো, কারণ আজকে থার্সডে তো মানে আমরা একটু মানি, সবাই মানে অনেকেই মানে বলতে গেলে থার্সডে কেউ টাকা বার করতে চায় না, তো আমি ফ্রাইডে দেবো। বাবা গিয়ে যদি কিনতে যায় কিনবে, না কিনতে যায় না কিনবে, আমার দেওয়ার কথা আমি দিয়ে দেবো বাস। আর এখন আমরা যাবো একটু জুডিওতে, ডিও কিনবো, কাজল কিনবো, যাই না কাজল আউট অফ স্টক ছিল, এসেছে কিনা, টুকিটাকি শপিং করবো। আর কালকে মা নীল ষষ্ঠী আছে, উপোস আছে, তো বাবা মিষ্টি ফিষ্টি এসব কিনে আনবে, আর আমি ঠাকুরের মালাটা কিনবো। তো ব্যাস এটাই করছি, এটা হয় কিনা, এটা ঠিক পছন্দ হয়েছে, একটু স্লাইড বড় আছে, বাট ইটস লুকিং গুড। বুঝতে পারছি না নিয়ে নেবো কি নেবো না। শপিং কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম যে নিজের ড্রেসটা একটু আজকে শো অফ করি, যখন নিজেকে এত হট অ্যান্ড হ্যাপনিং লাগছে। জুডিও থেকে শপিং করার পর মা এসেছে মালা কিনতে। আজকে মালার প্রচুর দাম বলছে, আকন্দ ফুলের মালা 15 টাকা। আমার মা এটাই বার্গেন করার চেষ্টা করছে, নিজের বার্গেনিং স্কিলস কাজে লাগিয়ে যদি একটু কমাতে পারে। লেটস সি। ওই দোকানে কমায়নি বলে আমার মা এই দোকানে এসে গেছে, এই দোকানেও সেম প্রাইস বলছে, কিন্তু গাঁদা ফুলের মালাটা একটু কম দাম বলছে। আর আমি বসে আছি এখানে মার জন্য, কেনাকাটি হয়ে গেলে তারপর খাবো, খিদে পেয়ে গেছে আমার। আই অ্যাম হাংরি। লোক আমাকে দেখতে দেখতে যাচ্ছে, ভাবছে মেয়েটা হয়তো পাগল। লেট দেম থিংক আই অ্যাম ম্যাড। আজকের মতো ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর যারা এখন অব্দি আমাদের চ্যানেল আইরিন জয়া ব্লগ সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন বাই।